হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গাচ্চি বাউলির প্রথম দিনের প্রথম ব্লগ। তো গাড়িতে উঠে ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে আমরা এখন বেরিয়েছি ফ্ল্যাট দেখার উদ্দেশ্যে। ফ্ল্যাটটা খুঁজতে হবে তো নাকি? তো কালকেই তো জাস্ট এসেছি, বর আজ থেকেই জয়েন করে দিয়েছে অফিসে। কালকে ছুটি আছে, ভালো হয়েছে, আরও ভালো করে খুঁজতে পারবো। ফ্ল্যাট তো অত সহজ না এখানকার মতো জায়গায় খুঁজে পাওয়া, তো চেষ্টা তো করতেই হবে। তো এখন যাচ্ছি একটা সন্ধানে, দেখা যাক কি হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার বর, হ্যালো হ্যালো, এই যে আমার কন্যা। তোমরা অনেকেই গাচ্ছি বাউলি থেকে আমাদের ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসপন্স করার জন্য। সবার সঙ্গে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে, এখানে আছি যখন নিশ্চয়ই দেখা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন চললো এখন আমাদের জার্নি, কত আর বক বক করবো। আমার জানো এখানে এসে ওয়েদারটা পুরো চেঞ্জ, তেনালিতে তো গরম, আর এখানে কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আমার গলাটাতে পুরো গলা বসে গেছে। আমার বরের অফিসটা দেখো পুরো জঙ্গলের মধ্যে, পুরো গাছপালায় ভর্তি এখানটা, যার জন্য এখানকার ওয়েদারটাও অনেক মানে গরম। এখনো পর্যন্ত গরম পাইনি, যদিও বৃষ্টি হচ্ছে, জানি না রোদ উঠলে কি হবে, কিন্তু এখন ওয়েদারটা সেই আছে। আমি কিন্তু এখানে এসেই ব্লিঙ্কিট সার্চ করে নিয়েছি, আর কিসের জন্য, যেটা হচ্ছে পটল। সেখানে আমি পেয়ে গেছি। কতটা বলো তো? ওখানে তো পাওয়া যায় না, 217 টাকা, রাইট? ওইটা। আর হ্যাঁ, আর বেগুনও আছে, বড় বড় বেগুন, মানে আমাদের ওখানে যেটা পাওয়াই যায় না। তো ফ্ল্যাটটা পাই, ফ্ল্যাটে শিফট হই, পটল আলু তরকারি পটল আলুর তরকারি করবো, বেগুন ভাজবো, গরম গরম ভাত, রুটি। এই রুটি কুইসা করবো, রুটি করার চাকু আনে, বলো রুটি করবো, যাই। তো পটল খাবো, মানে মোটে 2-3 দিন পটল, অনেকগুলো পটল নিয়ে আসা হবে। পটল তো খেতে পাইনি, বহু ক্যাংলার মতো আমি করছি। পুরো ভুলভুলিয়া রাস্তা হচ্ছে, বলো। কনস্ট্রাকশন হচ্ছে না, সেজন্য প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। ব্যাডমিন্টন একাডেমি না? Join with Gachibowli Road, Old Mumbai Highway, then turn left. এই যে ক্যাফে, এটা স্পোর্টস স্টুডিও, এখানে সব খেলার বর্ত প্রকারের হাতে সব দিয়ে দিয়েছিল, মানে সব কিছু দেখার জন্য। তো এই যে দাদা যাচ্ছেন বাইকে, আমরা পিছু পিছু যাচ্ছি ফলো করতে করতে। একটু ভিতর দিকেই হচ্ছে, ঠিক আছে, আমাদের তো স্কুটি আছে, অসুবিধা নেই। হচ্ছে এখন দাঁড়া, এ তো বটেই, মানে যদি মানে আশায় মরে চষা, আমাদের তো সেই অবস্থা, বলো। ওই যে এখানে দাঁড় করে না, হ্যাঁ দেখা যাক না, তো হবে। অতই সস্তা নাকি এত বড় সিটির মধ্যে? সস্তা। এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুম আছে, এই একটা রুম আছে, এই যে অ্যাটাচ বাথরুম। এখানে আই থিঙ্ক ব্যালকনি, ব্যালকনি আছে। এটা কাভার্ড। এটা ঠাকুর ঘর। এই একটা রুম, কাভার্ড আছে, সব আছে। আমরা 3 BHK জন্য চেষ্টা করছি, কারণ আমরা তো জানোই যে একটা মানে এক্সট্রা ঘর সবসময় রেখে দেওয়া দরকার, কারণ মানে রিলেটিভরা আসতে পারে, তো বড় অফিস করে। তো চেষ্টা করছি 3 BHK নেওয়ার। জানি না যদি মানে ঠিকঠাক আমাদের হিসেব মতো সব ঠিকঠাক পাই তাহলেই নেবো। তো এটা একটা দেখতে এসেছি, এটা জাস্ট একটা ভিডিও করে রাখছি। এরকম একটা খারাপ না 3 BHK, তো মোটামুটি ভালো। তারও মাস্টার বেডরুমটা দেখাচ্ছি তোমাদের। এটা 2টো ঘর হলো, আর একটা ঘর আছে। ও এটা বাথরুম, এটা ইন্ডিয়ান প্যান আছে। এটা মানে গেস্ট হাউস মতো, মানে কেউ গেস্টরা আসলে এই ঘরটায় থাকতে পারবে। এটা মাম্মাকে রেখে দেবো এই ঘরে। এটা ডাইনিং রুম, ডাইনিং। এটা হচ্ছে কিচেন, অনেক বেশ ব্যালকনি আছে। এটা কিচেন,
হ্যাঁ এটা দেখি, এটা ওয়াশিং মেশিন রাখার সিস্টেম। এটা হচ্ছে রোডটা। কি বলো? চিমনি তোমার দরকারও নেই, কি করবে চিমনি কিনে তুমি? আগরপাড়ায় পড়ে আছে। মাস্টার বেডরুমটা দেখে নি, এটা বেসিং, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা বাথরুম। এখন নোংরা হয়ে আছে, জাস্ট শিফট হয়েছেন লোকেরা, ভালো করে সব রং টং করে তারপর ঢোকা হবে। হয়তো সব সরিয়ে নিয়ে যাবে হয়তো। কাভার্ড এই একটা আপাতত দেখলাম, আরও একটা দেখবো, দেখা যাক তারপরে ডিসাইড করবো যে কী করা যায়। ঠান্ডা মাথায় খেলা, মানে এখানে থাকতে হবে, দেখে শুনে সব কিছু বুঝে টুঝে তারপরে নেওয়া, তাই তো সিদ্ধান্ত। হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তো পজিশানটা ভালো, আমার পরের অফিসের থেকে জাস্ট 7 মিনিট মতো লাগে কারে বাইকে এরকম। তো এবার এখানে স্কুল টুল বললো সবই কাছাকাছি আছে। তো আমার পরে বলছে হয়তো আমাদের সঙ্গে সব কথা। এখানে গাড়ি পার্কিং রুম নাম্বার অনুযায়ী হবে। আমাদের কত 302 না, আমাদের ওখানে তেনালিতে ছিল 203। আম্মা ছোট্ট পার্ক আছে, ছোট্ট পার্ক আছে, পার্ক। এই যে বাচ্চাদের খেলার জন্য যেরকম থাকে। আর একটা ফ্ল্যাট দেখতে চলে এসেছি, মানে বিশ্বাস করো এত পছন্দ হয়েছে কি বলবো জানি না, কপালে আছে কি না, বাট জাস্ট তোমাদের দেখা। এটা 2000 কত স্কোয়ার ফিটে, বুঝতেই পারছো। আর এটা মানে 4-5টা ফ্যামিলি আছে, পুরো এক একটা বিল্ডিং, এক একটা ফ্লোর এক একজনের আর কি। তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো। এই যে এই হচ্ছে লিফট, এই হচ্ছে এখানটা ব্যালকনিটা, দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা। এই যে ঢুকছি, জাস্ট দেখো। লিভিং রুম, ওপেন কিচেন, আমরা যেমন টিভিতে দেখি, বহুদিনের স্বপ্ন, জানি না হবে কি না, লোভ করে ফেলছি বেশি। ওখানে ব্যালকনি আছে, ওপেন কিচেনটা ভীষণ ভালো। ব্যালকনি দেখেছো, জাস্ট ভিউটা দেখো, ভীষণ সুন্দর হয়। এখানে ওয়াশিং মেশিন রাখার ইয়ে। এটাও 3 BHK, পরস্পর 3টে রুম। এই একটা রুম, জাস্ট কাভার্ডগুলো দেখো। এটা আমরা ভিডিওতে দেখেছিলাম, আমাদের ভিডিও করে পাঠিয়েছিল ব্রোকার, তোমরা দেখেছিলাম। মিরার জাম্বা সাইজ, এই তো কাভার্ড, মানে একদম সুন্দর সিস্টেম। বাথরুম আবার দেখতে পেয়েছো, কাঁচের দেওয়া। কোমর দারুণ সুন্দর না? হাত জোর করছিস? এই একটা ওই সেম বাথরুম। আর এই একটা রুম, দেখো সবগুলোই সেম, 3টে ঘরেই বাথরুম আছে, বিশাল বিশাল জাম্বো সাইজের মিরর। 2খানা ফ্ল্যাট দেখে নিলাম। তো আমরা কি ডিসাইড করলাম বল? দ্বিতীয়টা, লাস্টেরটাই, যেটা মানে এটা প্রথমটা ভালো, আগরপাড়ার মতো। হ্যাঁ, এবার কি বলো তো, আমাদের তো যাযাবরের জীবন, এবার যেখানে থাকবো একটু ভালো, আর যেখানে তোমার মানে প্রাইস রেট অলমোস্ট সেমই তো। এটা ঘরগুলো একই, ওই ইয়েটা ডাইনিংটা বড়, আর ওপেন কিচেন, এটা একটু নতুনত্ব। তুমি ডিমটা ভেজে দেবে, আমি খেয়ে নেবো, তাই তো। In 600 meters, join with ওপেন Gachibowli কিচেন, Road. বিশাল ডেভেলপমেন্ট। কিচেনের সঙ্গে যে ব্যালকনিটা আছে বেশ সুন্দর, বেশ ভিউটা খুব ভালো, বেশ পছন্দ হলো। কাভার্ড ফাভার্ডগুলো বেশ সুন্দর একদম। তো থাকবো যখন একটু বেশ ভালো করেই থাকি না, একঘেয়েমি জিনিসে না থাক। আর যেহেতু এখানে যদি আমার মানে আমার সাধ্য মতো না হতো থাকতাম না, কিন্তু যেহেতু ওই ঘরটা আর এই ঘরটা সেমই ধরতে গেলে, সাধ্য মতো নয়, সাধ্য মতো আর কি। না বলছে ওইটার থেকে যদি এটা আরো অনেক বেশি হতো তাহলে নিতাম না। 2000 টাকা ডিফারেন্স আছে, তো ওই জন্য এটা নিয়ে নেওয়া হলো। মানে এসি খোলার অপেক্ষা। হ্যাঁ, তেনালিতে এখন প্রচুর কাজ। এবারে নেক্সট টার্গেট হচ্ছে আমাদের স্কুল খোঁজা, তাই তো? হাত জোর করে বলছে, মানে তুই কি স্কুলে পড়বি না? হ্যাঁ, 3 মাস ধরে বাড়িতে বসে থেকে থেকে মেয়েটা আমার কুটে হয়ে গেছে।
এবার একটু খেতে হবে, খিদে পেয়েছে খুব। এখানে কি আছে? কি হলো তোমার ফ্ল্যাটটা আবার ক্যান্সেল হয়ে মুখে? না ক্যান্সেল হয়নি, ক্যান্সেল হওয়ার মুখে। ঠিক আছে, নাহলে ওটা নেব, ওটাও খুব একটা খারাপ না। এটা মানে এটা একটু নতুন নতুন ধরনের। এবার এরা ঠিক আছে, যদি আরও যদি বেশি বলে, আমাদের বললাম তো, যদি আমাদের একটা ইয়ে আছে, লিমিট আছে, সেই লিমিটটা ক্রস যদি করে যায় তখন ছেড়ে বাধ্য, কিছু করার নেই। কারণ আমাদের তো এখানে থাকতে তো হবে, মেয়ে স্কুলের খরচা আছে, সব কিছুরই খরচা আছে। ওই জন্য ঠিক আছে, অসুবিধা নেই, মনটা একটু ভালো লাগে, কারণ একটা ভালো জায়গায়। খুব যে ভালো তা নয় বাবা, ঠিক ওটা আছে, ওটা দেখো ঘরগুলো খুব ছোট হয়ে যাচ্ছে না, আলমিরের আমি জন্য। বলছি, আর যদি ওই ফ্ল্যাটটা হয় পুরো তাক ফাঁক করা আছে, ওটা খুব সুন্দরভাবে টপ টপ করা। রাখা যাবে। Exactly. মনটাকে এইভাবেই বুঝিয়ে নিই আমি, ঠিক আছে। তবে যা exactly. হবে দেখা যাবে। তো বাইরে আমরা খেতে এসেছি, খিদে পেয়ে গেছে, মানে পাওভাজি নিচ্ছে। পিছনটা দেখাও তুমি, কি সুন্দর। স্পোর্টস একাডেমি, 2 বছরের মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স হয়ে যাবে। কি সুন্দর জায়গাটা, মানে আমরা এই জায়গাতেই থাকবো। হ্যাঁ, এইখানেই থাকবে। মানে চাইলেই আমি সন্ধ্যাবেলা স্কুটিটা নিয়ে আসবো। আর ভিতরে জ্যাম নেই কিছু, ভেতরে কোনো জ্যাম আর নেই, তোমার তো এখন অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই তো? আশা করা যায়। তো সন্ধ্যাবেলা তুমি ডেকে নেবে এখানে, আমি স্কুটি নিয়ে একে ছাড়া আসবো। আলুর তরকারি মুড়ি খাবো। বলছি ঐশীকে ছাড়া আসবো, হ্যাঁ অফিস থেকে ছাড়া আসবে? স্কুটিটা নেবো, চলে আসবো, তুমি আর আমি এখানে একটু আমি স্পোর্টস একাডেমিতে চলে আসবো, গেম খেলবো, চলে আসবো। ওই দেখ খেলার জায়গা, ভেতরে সব খেলার জায়গা আছে নাকি? আমরা তো এখানেই থাকবো, পরে ঢুকবো, পুরো হায়দ্রাবাদ চষে ফেলবো আমরা, ঠিক চিন্তা নেই। যেমন তেনালি চষে ফেলেছিলাম, হায়দ্রাবাদও চষে ফেলবো আমরা। পাওভাজি চলে এসেছে, পাওভাজি, সুন্দর ওয়েদারে পাওভাজি, ভালো টেস্ট। তো কিসের চিন্তা হতো জীবনে? ওই খেলাটা খেলবে, ও জন্য এখান থেকে বেড়াতে এসেছে, ও সেটাই মনে করছে যে 2 দিন পরে আবার চলে যাবে। এখানেই রয়ে গেল বাবা। এখানেই থাকলে তুমি এখন। চলো খাই। ফ্ল্যাট দেখে তো ঘরে চলে এসেছি, ডিনারও হয়ে গেছে, আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কালকে ছুটির দিন আছে, দেখা যাক বর কোথায় নিয়ে যায়। কোথাও যাবো না, যদি নিয়ে যায় কোথাও যাবো না। তাহলে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, দেখেছো? কোথাও যাবো না, কোথাও মাঝে মাঝে র্যাপ সং দিচ্ছে। চলো, ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। গুড নাইট।